মহার্ঘ ঝরাকে বলছিল তোমার ঘরে যাচ্ছিলাম, একটা ইম্পর্টেন্ট কথা আছে, দাঁড়াও। এরপর ঝরা বলল, ঘরে তো এতদিন বন্দি ছিলাম, এখন বাইরে এসেও দেখি শান্তি নেই, কারণ বাইরে এসে দেখি তুমি তো পিছন ছাড়ছই না একদম। দেখো ঝরা, আমি দুটো কথা বলে চলে যাব, দাঁড়াবে তো? দেখো আমি জানি তোমার এই বিয়েটাতে মত নেই। তখন ঝরা বলল, এটা তো তুমি আগের থেকেই জানো যে এই বিয়েতে আমার মত নেই, তারপরেও তো তুমি জোর করে বিয়ে করার জন্য এগিয়ে আছো। দেখো ঝরা, আমার কাছে তোমার জন্য একটা সাজেশন আছে। তখন ঝরা বলল, তোমার কোনো আমার সাজেশনের প্রয়োজন নেই, আমার এই সাজেশনটার প্রয়োজন আছে তোমার ঝরা। দেখো ঝরা, বিয়েটা হয়তো আমি আটকাতে পারবো না, কিন্তু যত তাড়াতাড়ি বিয়েটা যদি হয়ে যায়, কি করে আমরা ডিভোর্স করব সেই ব্যবস্থা আমি করতে পারি। আমার সাথে কি নেকামো হচ্ছে নাকি? যে বিয়েটা ক্যান্সেল করতে পারলো না সে আমাকে ডিভোর্স দিবে? তোমার মতো ছেনাবাজ ছেলে না আমি দেখিনি। এরপর মহার্ঘ বলল, দেখো ঝরা, এইভাবে আমাকে যদি আরেকবার তুমি ইনসাল্ট করো, তাহলে যে কাজটা করব তোমার যেই কাজটা পছন্দ না, আমি কিন্তু সেই কাজটা করব। বাবা, তুমি এখন থেকেই ভয় দেখাচ্ছ, বিয়ে তো এখনও হলোই না। তখন মহার্ঘ বলল, দেখো ঝরা, আস্তে কথা বলো, বাড়িতে লোকজন আছে, তোমার ইমেজ নষ্ট হবে। তখন ঝরা বলল, আমার ইমেজের কী হলো? তোমার মতো একটা আশ্রিত ছেলের সাথে বিয়ে হবে, আর আমার ইমেজের কী হলো? আর এই বিয়ের জন্য তো আমার বাড়ির লোক উঠে বসে লেগে পড়েছে আমার পিছনে। তুমি তো মাকে ভালোই পটিয়েছ। দেখো ঝরা, সেসব কথা বলে তো কোনো লাভ নেই, যেটা বলার দরকার সেটা বলো। হঠাৎ পলি ম্যাম তোমার ঘরে? তখন ঝরা বলল, তোমার তাতে কী হয়েছে? তখন মহার্ঘ বলল, দরকার আছে। পলি ম্যামের সাথে তো তোমার সাংঘাতিক সম্পর্ক, কিন্তু হঠাৎ এত মাখো মাখো কী ব্যাপার? তখন ঝরা বলল, দেখো আমার বিষয়ে ভাইবে তোমার লাভ নেই, কারণ তুমি ববির বিষয়ে ভাবছো, ববির বিষয়ে ভাইবে তুমি টাকা পাচ্ছ, আমার বিষয়ে ভেবে তোমার অত লাভ কী? এই বিষয়টাতে তোমার বাবা ইনভলভ ঝরা, তাই আমাকে ভাবতে হচ্ছে।